মধুমতি নদীর বাইন মাছ না? এটা বাউস মাছ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা, আর এটাই সেই মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর চিংড়ি মাছ। কিন্তু অবাক করার বিষয় হলো, এই নদীতে শুধু চিংড়ি মাছ নয়, পাওয়া যায় আরও অসংখ্য প্রজাতির দেশি মাছ। প্রতিদিন ভোর হওয়ার আগেই জীবনের ঝুঁকি নিয়ে এই নদীতে নেমে পড়েন শত শত জেলে। শতাব্দীর পর শতাব্দী ধরে মধুমতি নদী শুধু তার বুকে জাল বহন করে চলেনি, বহন করে চলেছে হাজারো জেলে পরিবারের জীবন জীবিকা। আর আজও এই নদীর উপর নির্ভর করে বেঁচে আছে অসংখ্য মানুষের জীবন। এই মুহূর্তে মধুমতি নদীর বুকে চলছে জাল দিয়ে মাছ ধরার কাজ। নদীর স্রোত, আবহাওয়া আর অভিজ্ঞতার উপর ভর করে জেলেরা একের পর এক জাল ফেলে চলেছেন নদীতে। প্রতিটি জাল ফেলার সঙ্গে জড়িয়ে আছে নতুন এক আশার গল্প। কারণ জাল ওঠার পরেই জানা যাবে আজকের পরিশ্রম কতটা সফল হলো। কেউ খুঁজে চলেছেন চিংড়ি, কেউ বা অপেক্ষা করছেন বড় কোনো মাছের জন্য। শত প্রতিকূলতার মাঝেও জীবিকার তাগিদে প্রতিদিন এভাবেই মধুমতির বুকে নেমে পড়েন জেলেরা। নদী তাদের কর্মক্ষেত্র এবং নদী তাদের জীবনের প্রধান আশা ভরসা। অসম্ভব সুন্দর এই মধুমতি নদীর গল্প তুলে ধরবো আপনাদের মাঝে। এছাড়াও নদীকেন্দ্রিক জেলে জীবন আপনাদের মাঝে তুলে ধরবো, কিভাবে এই নদীকে কেন্দ্র করে এখানকার জেলেরা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাগুরার মোহাম্মদপুর ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সংযোগস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এলাংখালী সেতু, আর এর পাশ দিয়ে বয়ে চলেছে প্রমত্তা মধুমতি নদী। একদিকে সেতুটি যেমন দুই জেলার মানুষের যোগাযোগকে সহজ করেছে, অন্যদিকে মধুমতি নদী যুগের পর যুগ ধরে এই অঞ্চলের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, জনজীবনের প্রাণস্রোত হিসেবে ভূমিকা রেখে চলেছে। বন্ধুরা, আমার পেছনে যে বিশাল নদীটি দেখতে পাচ্ছেন, এটাই মধুমতি নদী। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং হাজারো মানুষের জীবন জীবিকার অন্যতম অবলম্বন হিসেবে পরিচিত। যুগের পর যুগ ধরে এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে জেলে সম্প্রদায়ের বসতি, সংস্কৃতি এবং সংগ্রামের জীবনের গল্প। এই মধুমতি নদীতেই প্রতিদিন বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মাছ ধরা হয়। তবে স্থানীয় জেলেদের কাছে সবচেয়ে পরিচিত জালগুলোর মধ্যে একটি হলো জাংলি, যাকে বিভিন্ন এলাকায় ঝাংলি বা জংলি জালও বলা হয়ে থাকে। নদীর স্রোত, জোয়ার ভাটা এবং মাছের চলাচলের ধরন বিবেচনা করেই বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে মাছ ধরা হয়ে থাকে। সাধারণত জোয়ার ভাটার সময় জেলেরা নদীর উপযুক্ত স্থানে এই জাল পেতে রাখেন। জাল ফেলার পর সেটিকে স্থির অবস্থায় রাখার জন্য জালের ভেতরে কিংবা আশেপাশে গাছের ডালপালা, বাঁশ অথবা অন্যান্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়ে থাকে। এতে নদীর পানির নিচে একটি নিরাপদ আশ্রয়ের মতো পরিবেশ তৈরি হলে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ স্রোতের সঙ্গে সঙ্গে ভেসে এসে এই ডালপালার আশেপাশে অবস্থান নিতে শুরু করে। এরপর প্রায় 3 থেকে 4 ঘন্টা কিংবা কখনো কখনো আরও বেশি সময় জালটি পানির নিচে রেখে দেওয়া হয়। এ সময় জেলেরা ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন নদীর কূলে। নদীর বুকে ভেসে বেড়ানোর মাছ ধীরে ধীরে জালের আশেপাশে জমা হতে থাকে। যখন জোয়ারের পানি কমে ভাটার সময় ঘনিয়ে আসে, তখন শুরু হয় মাছ ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। জেলেরা প্রথমে জালের মধ্যে রাখা ডালপালা ও বাঁশগুলো সাবধানে তুলে ফেলেন। এরপর কয়েকজন মিলে ধীরে ধীরে জাল টানতে শুরু করে দেন। জাল যতই উপরে উঠতে থাকে, ততই ধরা পড়া মাছগুলো স্পষ্ট হয়ে ওঠে।
কি কি মাছ উঠবে এর ভিতর ভাই? কি কি মাছ উঠবে? চিংড়ি মাছ, বাইলে মাছ, চলে গেছে। মধুমতি নদীর অন্যান্য জালে আর রুই, কাতলা, মৃগেল, আইল সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও এই ধরনের জালে সাধারণত চিংড়ি এবং ছোট মাছগুলোই বেশি ধরা পড়ে। আবার মৌসুম ভেদে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ, নদীর চিংড়িও ধরা পড়ে থাকে। তবে প্রতিদিন যে বেশি পরিমাণের মাছ মিলবে তার কোনো নিশ্চয়তা নেই। কখনো জাল ভর্তি হয়ে ওঠে মাছে, আবার কখনো ঘন্টার পর ঘন্টার পরিশ্রম খুব বেশি মাছ পাওয়া যায় না। তবুও জীবিকার তাগিদে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই নদীর বুকেই সংগ্রাম। জেলেদের জীবনের এই সংগ্রাম একদিন দুই দিনের নয়, জেলেদের এই জীবনের সংগ্রাম চলে সারা জীবনের। জালের ভেতর জমে থাকা ডালপালা ও গাছের শাখা প্রশাখা প্রথমে সাবধানে আলাদা করে রাখা হয়। এরপর শুরু হয় বড় জাল গটিয়ে তোলার পালা। কয়েক ঘন্টা ধরে পানির নিচে থাকা জাল ধীরে ধীরে উপরে তুলে ফেলা হয় এবং মাছগুলোও দৃশ্যমান হতে থাকে। জালের ভেতরে থাকা মাছগুলো সাবধানে ছোট জালে তুলে আলাদা করা হয়, যাতে কোনো মাছ আবার পানিতে ফিরে না যেতে পারে। কয়জন আছেন আপনারা ভাই? 9 জন আছেন। এখন কি এর ভিতরে শুধু মাছ, তাই তো? এখন এই যে মাছ পরিষ্কার করা হচ্ছে এটা দিয়ে। কত সুন্দর মাছ, একদম অথেন্টিক নদীর চিংড়ি। এই যে হাই হাই লাগে ভাই না ইয়াম কি মধুমতি নদীর বাইন মাছ না? এটা বাউস মাছ। মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ পেয়েছে ভাইরা। এখনই চলে যাই তো আবার। এসব মাছ কত করে বিক্রি হয় ভাই? চিংড়ি মাছ 1200, তারপরে 1300 এরকম করে বিক্রি। বাজার অনুযায়ী যেরকম মাছের মনে করেন যে উঠা বেছে কাঁচা মাল তো উঠা বেছে আছে। এখন বাজার এই উঠে এই নামে কাঁচা মাল। আজকে কি এই প্রথম ক্যাপ? না, এর আগে একটা ওটা কত পাইছেন? মাছকে একদম সাথে সাথে বিক্রি করে ফেলছেন?
তো আমার তো মনে করেন ব্যাপারী আছে, ব্যাপারীরা দিলেও দেওয়া যায়, তারপর বাজারে বিক্রি করলেও বিক্রি করে। একদম টাটকা মাছ। মাছ বেশ সুন্দর, একদম দেখেই মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলি এমন অবস্থা। দেখেন আপনারা যে মাছের, নদীর মাছ অন্যরকম একটা স্বাদ। আর তারপরেও যদি হয় চিংড়ি, একদম পাঁচ মিশালি জাতীয় মাছ। চিংড়ি আছে, বাইলে মাছ আছে, পুঁটি মাছ আছে, মোটামুটি অনেক ধরনের মাছ। চান্দা মাছও আছে না? এগুলি বাইলে না? এগুলি সব একসাথে বিক্রি করেন নাকি আলাদা আলাদা? আলাদা 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 আপনার এক একটা মাছের এক একটা দাম। ও আচ্ছা। চিংড়ি মাছের দাম বেশি, আবার একটু বাইরে মাছের দাম কম, পুঁটি মাছের দাম আরও একটু কম। পেঁপা খাইলে তো আবার মানুষ মারা যায় যে। না বিষাক্ত হবে এটা। হ্যাঁ, বিষাক্ত না, এটা খাওয়া যায়, খাওয়া যায়। এগুলো খাওয়া যাবে। এর আগে তো খেয়ে ওই যে বরিশালে একই পরিবারে 3 জন মারা গেছে কিন্তু। এগুলো হচ্ছে আপনার বিষাক্ত না, এগুলো হচ্ছে এমনি নদীর মিষ্টি মিষ্টি পানির মাছ, এগুলো খাওয়া যায়। এর নাভিতে নাকি বিষ ওই রান্না করে খেয়ে মারা গেছে। একটু নোনা পানির মাছগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে বিষ থাকে, আর ওইগুলো হচ্ছে বড় হয়, আর এগুলো সাইজ এতটুকু। ও বরিশালের ওইদিকে নোনা পানি, এই জন্য ওই মাছ খেয়ে মারা গেছে না? ওইগুলো খেয়ে মারা গেছে, কিন্তু এগুলো খালে কখনো মরবে না। এই যে আচ্ছা, হ্যাঁ অনেক সুন্দর মাছও, অনেক সুন্দর, বেশ বড় বড় চিংড়ি, ছোট চিংড়িও আছে, আবার অন্যান্য মাছও আছে এখানে। বাবা কি কয় ওই নেই কুটা তাজা একদম। নজন মিলে ভাই বোট কয়টা? দুটো না কয়টা? ওই একটা, তিনটা না দুটো? দুইটা বোটে তেল লাগে অত? তেল তেমন বেশি লাগে না, তেল যেমন মনে করছি দূরে যায় গেলে পরে বেশি লাগে, আবার কাছে থাকলে পরে কম লাগে। 2 লিটার করে হলে পরে বুঝতে হয়ে যায়। খরচ খরচা দিয়ে মোটামুটি লাভজনক আছে তো না আপনাদের? হ্যাঁ অবশ্যই লাভ তো আছে, কারণ এত লোক একসাথে কাজ করতেছি, দিন ধরে কাজ করতে, তো পরিশ্রম যদি কষ্ট চালের দাম যদি না হয় তাহলে তো আর এগুলো তো আর করে লাভ নেই। ঠিক, চালের দাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ। মধুমতি নদীর এই জাইংলে জাল দিয়ে মাছ ধরা শুধুমাত্র একটি পেশা নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবনের বহু বছরের ঐতিহ্য, অভিজ্ঞতা, নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থার এক জীবন্ত অংশ। আজও এই নদী এবং নদীর মাছের উপরে নির্ভর করে অসংখ্য পরিবার তাদের সংসারের চাকা ঘুরিয়ে চলেছে।
এখন এই যে সব এই পাশে পুঁটি পুঁটি মাছ দিয়ে এবং হচ্ছে অন্যান্য মাছ দিয়ে আলাদা করা হচ্ছে, মানে সব কিছুই আর কি আলাদা করা হবে এখন। মধুমতি নদীর মাছ ধরা এবং জেলে জীবনের সংগ্রাম তুলে ধরলাম আপনাদের মাঝে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।